কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে ডেকে ডেকে বলতেছে আর-রহমানু আল্লামাল কুরআনু খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। আর-রহমান, রহমান মানে কি? কথা বলে না। রহমান মানে কি? আল্লামাল কুরআন, ওই কোরআনটা নিয়ে আসো, ওই কোরআনটা পড়ো। যত কোরআন পড়বা তত কিন্তু তোমার অন্তর ঠান্ডা থাকবে। যত কোরআন পড়বে কোরআনের সাথে মুহাব্বত করবা, আল্লাহ পাক তোমার কোরআনের বিনিময়ে আল্লাহ দিলটা তোমাকে আলোকিত করে দিবে। এই কোরআনটা যত বারবার পড়বা, আল্লাহ কোরআনের বিনিময়ে আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইমানদার মুসলমান, পর্দার গভীর মনোযোগ দিয়ে শুনবা। আর-রহমানু আল্লামাল কুরআন। বাজান রে, এই কোরআন কত বড় একটা মজেজা, এই কোরআন বড় কত একটা দামি। এই কোরআন যদি আমরা দূরে তুলতে পারি তাহলে জিন্দেগি কোনোদিন অভাব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, এই নাম্বার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়ে বললেন, মুসা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে গেলেন, দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলে কি তোমার আখিরের নবীর উম্মত তো অনেকগুলা থাকবে। হাশরের মাঠ যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, তুমি এই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে তো জান্নাতে দিবা। আল্লাহ বলছো, আমি তো ডেকে ডেকে জান্নাতে দেবা। বলে তোমার বান্দাকে কেমন করে ডাক দিবা? তোমার কতগুলা বান্দা কেরেক করেছে, কতগুলা বান্দা তোমার নাফরমানি কাজ করেছে, কত বান্দারা গুনাহ কাজ করেছে, কত বান্দারা তোমার নিকৃষ্ট কাজগুলা করেছে। এই কতগুলা বান্দা তোমার সারা রাত ইবাদত করেছে, কত বান্দারা তোমার কোরআন পড়েছে, তোমার নবীর উপর ঈমান এনেছে, তোমার উপর ঈমান এনেছে, তোমার আল্লাহকে বিশ্বাস করেছে। এই সমস্ত বান্দাদেরকে তুমি কেমন করে জান্নাতের মধ্যে দিবা? কোন লোকটা জাহান্নামী, কোন লোকটা জান্নাত, এই লোকটাকে কেমন করে তুমি বেছে বেছে জান্নাতের মধ্যে দিবা, জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, এ মুসা পয়গম্বর, এটা কি তুই জানতে চাস? জি আল্লাহ, এটা আমি জানতে চাই। বাজান দে, কঠিন বড় আপনাদের ভিতরে একটা বয়ান পেশ করেছি। ওই ইমানদার মুসলমান, এই কথাটা যদি আপনারা ধরে আজকে ধরে রাখতে পারেন বাজান, হয়তো আমলটা যদি করতে পারে, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমলের উসিলায় আমার আপনাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ পাক ওই আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। বাগান দে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর শোন বলে কি? বলে তুই কি এটা জানতে চাস? আমি বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, আমি বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, কিন্তু তার আগে একটা তোকে পরীক্ষার মধ্যে আমি ফালাই। এই না আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতে, মুসা পয়গম্বর, মুসা তুমি তিনটা প্রাণী নিয়ে আসবে। কয়টা প্রাণী? কয়টা প্রাণী? তিনটা প্রাণী। এক নাম্বার প্রাণী কোলে একটা ময়ূর নিয়ে আসবা, দুই নাম্বার প্রাণী কোলে একটা কাক পক্ষী নিয়ে আসবা, তিন নাম্বার প্রাণী কোলে একটা কাক পক্ষী, এক নাম্বার কোলে একটা ময়ূর, দুই নাম্বার কোলে একটা মরক, তিন নাম্বার কোলে একটা কাক। এই তিনটা প্রাণী যখন মুসা পয়গম্বর আল্লাহ পাক যখন হুকুম করে দিল, এইবার মুসা পয়গম্বর তিনটা প্রাণী নিয়ে আসবে। এইবার তিনটা প্রাণী যখন নিয়ে আসলেন, ইমানদার মুসলমান, এই তিনটা প্রাণী নিয়ে এসে আল্লাহর দরবারে যখন কাজের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ও আল্লাহ গো, দেখেন আপনি হুকুম করেছেন, আমি তিনটা প্রাণী নিয়ে আসলাম, এই তিনটা প্রাণী এখন কি করতে হবে? এইবার আল্লাহ হুকুম করলে মুসা তিনটা প্রাণী নিয়ে আসলো। তিনটা প্রাণীর নামটা কি? এক নাম্বার প্রাণীর নাম হলো ময়ূর, দুই নাম্বার প্রাণী করলেন একটা কি? মোরগ। তিন নাম্বার প্রাণী কি? কথা কয় না। তিন নাম্বার প্রাণী কি?
কাক, এই তিনটা প্রাণী নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ হুকুম করে দিলেন, মুসা পয়গম্বর তুমি আর একটা কাজ করো, বলে তুমি ছুরিটা নিয়ে এসে এই তিনটা প্রাণীকে জবাই করে সিলাইয়া একত্রিতভাবে সুন্দর করে এক ডেকচির মধ্যে উঠাইয়া তুমি পাকান শুরু করে দাও। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম এই তিনটা প্রাণী নিয়ে আসলেন, নিয়ে এসে সুন্দর করিয়া কি করলেন, জবাই করিয়া এইবার তিনটা প্রাণী ছিলে সুন্দর করে কুচা কুচা করে কাইটা একটা ডেকের ভিতরে উঠা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন ডেকের ভিতরে উঠা দিলে কি হবে? কথা কয় না, কি হবে? হ্যাঁ, মিশা যাবে। যেরকম কথা ঠিক কিনা? তাহলে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করিয়া মিশাইয়া এবার ময় মশলা দিয়ে কি করতেছে, পাকান শুরু করে দিছে। এবার পাকান শেষ। মুসা পয়গম্বর ডাক দেওয়াচ্ছে, আল্লাহ আপনার টুকুনে আমি পাখি দিয়ে আসছি, এই পাখিগুলো জবাই করেছি। আল্লাহ গো, এখন আমি কি করব? আমি জবাই করেছি, আমি পাকাইছি ডেকের ভিতরে, আমি এখন কি করব? আল্লাহ ডাকতে বলতেছে, মুসা পয়গম্বর শোনো। বলে কে? বলে ওই যে পাড়ের পুটিয়া আস, এইবার পার উপর সব কলার পাতার উপর ঢেলে দিল। এইবার ঢেলে দিয়ে আল্লাহ ডাকতে বলতেছে, মুসা পয়গম্বর ঢেলেছ? বলে যে ঢেলেছি। বলে এখন কি করতে হবে? আল্লাহ ডাকতে বলতেছে, মুসা রে, এই তিনটা প্রাণীর গোস্ত তুমি তিনজনে দিয়ে দাও। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে আল্লাহ। মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, এই তিনটা প্রাণীর গোস্ত আমার তিন জায়গায় করা আমার পক্ষে সম্ভব না। ইমানদার মুসলমান, মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, মালিক আপনি হুকুম করে দিচ্ছেন, তিনটা প্রাণী নিয়ে আসছি, তিনটা প্রাণীকে জবাই করেছি, আবার জবাই করে আমি ডেকের ভিতর উঠাইয়া আমি পাক করিয়েছি। কিন্তু আপনি আমাকে বললেন তিনটা প্রাণীর গোস্ত তিন জায়গায় করো। আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। বাজান রে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বাজান রে, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে। আল্লাহ জেনে সত্যি ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর শোনো শোনো শোনো, এই যে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করেছো, তিনটা প্রাণীর গোস্ত তিন জায়গায় দাও। দেখো ময়ূরের গোস্ত ময়ূরক দাও, এইবার মোরগের গোস্ত মোরগে দাও, এইবার কুকুরের গোস্ত কুকুরে দাও। মুসা পয়গম্বর বলছেন আমার পক্ষে সম্ভব না। ইমানদার মুসলমান, এই তিনটা প্রাণী মুসা পয়গম্বর তিন জায়গায় করতে পারেন না। মুসা পয়গম্বর চ্যালেঞ্জার হয়ে গেল। এইবার চ্যালেঞ্জার পড়বে।